তিনটি নিরর্থক বীজ এলোমেলোভাবে ফেলে দেওয়া হয়েছিল। তারা মাটির সংস্পর্শে আসতেও চায়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে দ্রুত অঙ্কুরোদ্গম শুরু হলো। অল্প সময়েই তারা মেঘ ছুঁয়ে ফেলল। এতে দাথিয়ার মনে পড়ল এক পুরনো কিংবদন্তির কথা। মেঘের ওপরে নাকি এক দৈত্যের গুপ্তধন আছে। উত্তেজিত হয়ে সে ওপরে উঠতে শুরু করল, ধনরত্ন খুঁজে পাওয়ার আশায়। কিন্তু ওঠার মাঝেই সে মাথা ঠুকে ফেলল এক কাঠের তক্তায়। দেখে অবাক, তাতে এক খরগোশ লতা পেঁচিয়ে ঘুমাচ্ছে। দাথিয়া না বুঝে ভাবল ওরাই হয়তো গুপ্তধনের খোঁজে এসেছে, তাই রাগে খরগোশটাকে লাথি মেরে ফেলে দিল। তারপর নিজে আবার ওপরে উঠতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সে পৌঁছে গেল মেঘের ওপর। দেখল জায়গাটা মাটির মতোই, চারপাশে সবুজ ঘাস আর গাছপালা। হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা খেল এক বিশাল সবুজ জিনিসে। ওপরে তাকাতেই দেখল এক দৈত্য দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে দাথিয়া দৌড় দিতে লাগলো। ঠিক তখনই নিচে ফেলে দেওয়া খরগোশটাও উড়ে এসে পৌঁছল। সে দাথিয়ার লেজ ধরে তাকে জোরে চড় মারল, যে লাথি সে দিয়েছিল তার প্রতিশোধ নিতে। দৈত্যটা ভয় পেয়ে গেল, কিন্তু খরগোশ একদম শান্ত। দাথিয়া ভেবেছিল এই বুঝি তার ত্রাণকর্তা, কিন্তু ভুল। খরগোশই দৈত্যকে জানালো দাথিয়া এসেছে গুপ্তধন চুরি করতে। দৈত্য বেশি কথা না বলে দুজনকেই ধরে নিল। বাড়িতে গিয়ে সে মশলা